কি একটা জীবনে বসবাস করছি সেটাই বুঝতে পারছি না। জীবনে না আছে ভালো করে টাকা পয়সা, না আছে একটা ভালো গাড়ি, না আছে একটা ভালো বাড়ি, না আছে একটা ভালো গার্লফ্রেন্ড, না আছে একটা বউ, না আছে একটা সংসার। কোনোটাই নেই। এটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় দুঃখের কথা। এই যে দেখুন না শীত পড়ে গেছে। শীত পড়ে গেছে অথচ দেখুন মানে বউ নেই। রাত্তিরে কি যে কষ্ট করে যে শুতে হয় সেটা আপনাদেরকে কি বলব? এই যে আমি যে সিঙ্গেল আমি ভালো আছি এইসব মিথ্যে কথা সব ঢপের কীর্তন আপনাদেরকে বলতে চাই না। আপনাদেরকে এইসব ঢপের কীর্তনগুলো আপনাদেরকে বলতে চাই না যে আমি সিঙ্গেল আছি, আমি ভালো আছি, আমি খুব বিন্দাস আছি। এইসব ঢপের কীর্তন আপনাদেরকে বলতে চাই না। আমি সিঙ্গেল আছি সেইজন্য আমি খুব দুঃখে আছি দাদা। রাতে কি যে কষ্ট করে ঘুমাতে হয় আপনাদেরকে কি বলব? খুব কষ্টের মধ্যে ঘুমাই, খুব কষ্টের মধ্যে। মানে মনে হয় কি মানে এ জীবনটা রাখার থেকে না রাখা ভালো। মানে এত একা লাগে, এত ব্যথা লাগে, এত বেদনা লাগে সে আপনাদেরকে কি বলব দাদা। মানে আমার দুঃখটা তো কিছু মানুষ তো বুঝতে পারছেন। মানে যারা বুঝতে পারছেন তারা আমার জন্য একটু দোয়া করবেন। যেন আমি যেন খুব তাড়াতাড়ি যেন একটা যেন সুখের সংসার মানে সুখের মুখ যেন আমি যেন দেখতে পাই। সেটা আপনারা একটু আমার জন্য একটু দোয়া করবেন দাদা। সবথেকে বড় দুঃখটা কোথায় হয় জানেন দাদা? সবথেকে বড় দুঃখটা তখনই হয় যখন Facebook খুলে এই সময়টা দেখি যে সব আমার বন্ধু-বান্ধবদের বিয়ে বাড়ি হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে তাদের সুন্দর, সুন্দর ফুটফুটে বউ। অথচ আমার এখনো হলো না। এটার থেকে বড় দুঃখ আর কি হতে পারে? তার উপর শীতকালে আমি আবার একা রয়েছি। খুব দুঃখ হয় দাদা, খুব দুঃখ হয়। মাঝে, মাঝে ভাবি যে দাদা আমি মরে যাবো, এই জীবনটা আমি রাখবো না। এই জীবনটা রাখার আমার কোনো দরকার নেই। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকারই নেই। কিন্তু কেন বেঁচে থাকি জানেন? কেন বেঁচে থাকি? শুধু একটাই কারণে আমি বেঁচে থাকি। শুধুমাত্রই আপনাদের মতন কিছু ভালো সাবস্ক্রাইবার আমার ভিডিওটা দেখে বলে সেই জন্যই কিন্তু আমি বেঁচে থাকি। নাহলে আমার বেঁচে থাকার কোনো দরকারই ছিল না। আমার এই পৃথিবীতে থাকার কোনো দরকারই ছিল না। আমি শুধু মানে আর মানে কি বলবো? আমি যদি একা থাকতাম না কবে আমি উঠে চলে যেতাম। শুধুমাত্র আপনাদের মতন ভালো সাবস্ক্রাইবাররা থাকেন বলে সেই জন্য আমি এখনো বেঁচে আছি দাদা। তো যাই হোক দাদা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি যেন একটা যেন ভালো গার্লফ্রেন্ড পাই অথবা ভালো একটা যেন বউ পাই। এটাই আপনারা প্রার্থনা করবেন। যে হারে ঠান্ডা পড়েছে আর বেশি কিছু বললাম না। অতএব নমস্কার।哎呦我的妈！